এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা আইসক্রিম। এই গরমে আপনারা বাহির থেকে আইসক্রিম না কিনে বাসায় মাত্র 2টি উপকরণ দিয়ে ভ্যানিলা আইসক্রিমটি বানিয়ে নিতে পারেন। ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য প্রথমে লাগবে হুইপ ক্রিম। এখানে আমরা কেকের জন্য যে ক্রিমটা ইউজ করি সেই ক্রিমটাই নিয়েছি। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব 2 মিনিটের মতো। আইসক্রিম বানানোর 1 ঘন্টা আগে হুইপ ক্রিমটা ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন। তারপর বিট করে নেবেন। দেখেন আমি 2 মিনিটের মতো এখানে বিট করেছি। 2 মিনিট বিট করার পর ঠিক এরকম হয়েছে। আইসক্রিম বানানোর জন্য এর চেয়ে বেশি ক্রিমটা বিট করা যাবে না। এর চেয়ে বেশি যদি বিট করেন তাহলে কিন্তু ফোমে চলে আসবে। আমরা কেকের জন্য যে ক্রিমটা ব্যবহার করি সেই ক্রিমের মতো হবে না। ঠিক এরকম পাতলা করে বিট করে নিতে হবে। এর চেয়ে যদি বেশি বিট করেন তাহলে ক্রিমের মতো লাগবে, আইসক্রিম খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে দিয়ে দেব 1/4 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন যদি আইসক্রিমের মধ্যে আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন। যেহেতু ট্রপিক্যাল হুইপ ক্রিমটা একটু মিষ্টি সেই জন্য আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। এখন দিয়ে দেব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ট্রপিক্যাল হুইপ ক্রিমটা এমনিতেই ভ্যানিলা ফ্লেভার। আর দিয়ে দেব 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার। ইয়েলো ফুড কালারটা দিলে আইসক্রিমটা মনে হয় একদম দোকানের কিনা। আপনারা চাইলে ইয়েলো ফুড কালারটা স্কিপ করতে পারেন, সম্পূর্ণ অপশনাল। এখন আবারও বিট করে নেব 10 সেকেন্ডের মতো, এর চেয়ে বেশি বিট করা যাবে না। 10 মিনিট বিট করার পর দেখেন ক্রিমটা ঠিক এরকম হয়েছে। এর চেয়ে বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু ক্রিম হয়ে যাবে। এখন এটাকে একটা মোল্ডের মধ্যে নিয়ে নেব। আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনি এখানে যে কোনো মোল্ডের মধ্যে আইসক্রিমটা সেট করতে পারেন। আমার এখানে 1 কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে 500 মিলি আইসক্রিম হয়েছে। আপনারা চাইলে কিন্তু বেশি করে আইসক্রিমটা এভাবে বানিয়ে নিতে পারেন। এভাবে কেকের মোল্ডের মধ্যে আইসক্রিমগুলো সেট করে নিয়েছি। আইসক্রিমটা দেওয়া হয়ে গেলে এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি সমান করে নেব আইসক্রিমের উপরটা। তাহলে দেখবেন একদম দোকানের কেনা মনে হবে। আপনারা চাইলে এখানে আইসক্রিমের উপরে কিছুটা ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। এখন আইসক্রিমের উপরে ঢাকা দিয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে আইসক্রিমটা একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। দেখেন 8 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আইসক্রিমটা, আর আইসক্রিমটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এখন একটা চামচ দিয়ে আইসক্রিমটা আমি এভাবে কেটে নিচ্ছি, আর দেখেন মাশাআল্লাহ আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে। বাসায় মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজে এভাবে আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। আর বাসায় যদি এভাবে আইসক্রিমটা বানান তাহলে দোকান থেকে আর কিনে খেতে আইসক্রিম ইচ্ছে করবে না। তারা আইসক্রিম খেতে একটু বেশি পছন্দ করে। আপনার বাসায় যদি বাচ্চা থাকে তাহলে বাজার থেকে না কিনে এভাবে বাসায় আইসক্রিমটা খুব সহজে বানিয়ে দিতে পারেন। আর আইসক্রিমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।